হ্যাঁ বলো তোমাদের রেলের কোয়ার্টারের সম্বন্ধে কিছু গল্প আমাদেরকে শোনাও। বলো। রেলের কোয়ার্টার, হ্যাঁ এই ছোটবেলায় আমরা যেখানে থাকতাম। হ্যাঁ বলো, ছোটোবেলা সম্বন্ধেই বলো। ও স্মৃতি হয়ে আছে, মধুর স্মৃতি, কীরকম বলো কখনো ভুলবো না। বলো। রেলের কোয়ার্টার, আমরা থাকতাম তারবাহার নাকা। আচ্ছা। তারবাহার নাকায় দু জায়গায় ছিলাম। তার একটা তারবাহার নাকা, যেটা এখন মহেশ হোটেলের, মাই সুইটস। মহেশ সুইট যেখানে, ওটা একটা তারবাহার নাকা ছিল। হুম রেলের এই টাইপ কোয়ার্টারে থাকতাম। হুম আবার ওখান থেকে বাবা আবার ওয়াইল্ডলেস কলোনি তারবাহার নাকা চলে গেল। ওটাকেও তারবাহার নাকা বলতো। উর্দু স্কুল রোড, ওর একটা উর্দু স্কুল ছিল। তো বলছি দুটোই এ টাইপ। পাশাপাশি পাশাপাশি ঘর। ছত্তিশগড়ি আছে, বিহারি আছে, তেলুগু আছে, ম্যাক্সিমাম তেলুগু আর বাঙালিই ছিল রেলের এই টাইপ। প্রথমেই ঢুকে একটা বারান্দা। না তখন ছত্তিশগড়িরা কি রেলে কাজ করতো? না, রেলে কাজ করছে না, কয়েকটা মুষ্টিমেয়। আচ্ছা, মানে আশেপাশে ওরা থাকতো আর কি, হ্যাঁ, আশেপাশে থাকতো। যেহেতু ছত্তিশগড় যেহেতু। হ্যাঁ, আশেপাশে থাকতো। রেলের কোয়ার্টারে থাকতো মুষ্টিমেয়, খুব কম। হুম ম্যাক্সিমাম দেখা যেত সাউথ ইন্ডিয়ান আর বাঙালি, হুম মাঝে মাঝে পাঞ্জাবি। বিহারি দেখা যেত তোমার পুলিশের চাকরি। তো কিরমভাবে কাটতো, কিরমভাবে সকাল মানে ছোটোবেলাটা রেলের কোয়ার্টারে কিভাবে রেলের কাটতো? কোয়ার্টার, সামনেই একটা কিরম ছিল কোয়ার্টারগুলো? 4x5 একটা বারান্দা। ঢুকেই হ্যাঁ, ঝাঁপড়ি, কাঠের ঝাপড়ি। কাঠের ঝাঁপড়ি সবাই নিজের নিজের বানিয়ে নিয়েছিল। হুম হ্যাঁ, ওটা ছিল ওপেন। হুম একটা 10x10-এর একটা বেডরুম। হুম তারপর ওই 4x5-এর একটা বারান্দা। ওই বারান্দাতে রান্না হতো, রান্নাঘর বলে কিছু ছিল না। আচ্ছা পায়খানা, বাথরুম। জল টাইমলি আসতো, কল থেকে জল ভরে চুবাচ্চায় রাখতে হতো। আচ্ছা ওটা একটা ডিউটি ছিল। তারপর ওটাও জল না ভরলে চলবে না, চুবাচ্চা ভরতে হবে। ওটা রোজকার রোজ ছিল। আর ওরকম ঘরে কোনো পরিবারের সদস্য 8 জন আছে, কোনো পরিবারে 6 জন আছে, কোনো পরিবার 4 জন আছে। 4 জনের কমেতে কেউ নেই। প্রতিটা ঘরে আমরা তখন বলতাম ঠাকুরমা, দাদু। প্রতিটা ঘরে দাদু, ঠাকুরমা, বাবা, মা, 3 সন্তান, 4 সন্তান তো আছেই। আছেই, হ্যাঁ তখন তো 3-4টে বাচ্চা থাকতো। ওই আর কি, অনেকে কি করেছে, ঘরে খাট বলতে খুব কম দেখা যেত। না, চৌকি, চৌকি, কাঠের চৌকি। আর গরমকালে কি করতো? গরমকালে তো খুব গরম পড়তো ছত্তিশগড়ে। ও বাবা, ওটা একটা আলাদা আনন্দ। যেই সূর্য ডুবে যেত না, প্রত্যেকের ঘরে খাটিয়া থাকতো। ওই খাটিয়াগুলি সব বাইরে বের করে দেওয়া হতো, করে জল দিয়ে ভিজিয়ে তার মধ্যে শতরঞ্জি আর চাদর পেতে দেওয়া হতো। ওখানে আর কেউ বসতাম না, ওটা শোয়ার সময় দেখতাম ঠান্ডা হয়ে যেত। আচ্ছা তারপর এত গরম ছিল, মশারিটাকে ভিজিয়ে আমরা মশারি টাঙাতাম। আচ্ছা সবাই এক ধার দিয়ে লাইন করে। সবার বাড়ির উঠোনে সবাই ওরকম করে শুয়ে আছে? উঠোন কি, বাইরে বাইরে বাইরে? বাইরে। ও তারপরে খাটিয়া, তারপর আমরা শুনেছি, তারপরই রাত। আচ্ছা।